কাফেরা পুরো পৃথিবী জুড়ে ইসলামকে মিটাবার জন্য যুগে যুগে চক্রান্ত হয়েছে। ফেরাউনও চক্রান্ত করেছে, নমরুদও চক্রান্ত করেছে, সাদ্দাদও চক্রান্ত করেছে, আবু জেহেলও করেছে, উদবাও করেছে, সাইবাও করেছে। আজকের দিনও পৃথিবীতে নতুন নতুন ফেরাউন বেরিয়েছে, নতুন নতুন উদবা সাইবা বেরিয়েছে, নতুন নতুন আবু জেহেল বেরিয়েছে। তারাও চাইছে ইসলামকে মিটিয়ে দেব। তবে আশ্চর্য খুশির বিষয় হলো এটাই, পৃথিবীতে যারাই চেয়েছে ইসলামকে মিটিয়ে দেব, আল্লাহ পাক হয় তাদের ঘর থেকে ইসলামের ঘরে লোক তৈরি করে দিয়েছে, নয় তাদেরকে মিটিয়ে দিয়েছে। ইসলাম আল্লাহ আজও হিফাজতে রেখেছে। এ নওজওয়ানেরা, আবু জেহেল চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। আবু জেহেলের একটা সন্তান ছিল ইকরামা, তার নাম। ইতিহাস শুনুন, তারিখে হাদিস যাকে বলা হয়। ইকরামা একদিন রাস্তা দিয়ে যেতে যেতে আমার নবী পাককে যখন দেখতে পেয়ে গেল, ছুটে গিয়ে আল্লাহ নবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। যেমন আমরা ঈদের দিনে একে অপরে গলায় গলায় মিলি, ইকরামা আমার রাসূলুল্লাহকে দেখে গলায় গলায় মিলতে লেগেছে। ইকরামাটাকে আবু জেহেলের ছেলে, আবু জেহেলটাকে যে কিনা আল্লাহ নবীকে মিটিয়ে দিতে চাইছে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, রাসূলে পাককে শহীদ করে দিতে চাইছে, সে ইকরামা আবু জেহেলের ছেলে হয়ে আমার রাসূলুল্লাহকে গলায় গলায় মিলে নিল। এদিকে আবু জেহেল আইন করে দিয়েছে, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমাদের জন্য আইন হয় না তো? হ্যাঁ, এখন হালকা আইন হয়েছে, আব্বাস সিদ্দিকী জলসায় গেলে মার হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানালেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য আমার দোস্ত প্যারা নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছে। নবী যা আদেশ করছে মেনে নাও, নবী যা নিষেধ করছে ছেড়ে দাও। মুহাম্মদ রাসূলের হ্যাঁ হ্যাঁ বলো, মুহাম্মদ রাসূলের না না বলো। নবী পাক যা দিচ্ছে নিয়ে নাও, নবী পাক যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। যদি নবী পাকের হ্যাঁ হ্যাঁ বলো, নবী পাকের না না বলো, নবীর হ্যাঁ হ্যাঁ বলে নবী যা দিচ্ছে অ্যাকসেপ্ট করে নাও, নবী যা ছাড়তে বলছে ছেড়ে দাও। অর্থাৎ নবী যে কাজগুলো করতে বলেছে করে দাও, আর যে কোনো করতে নিষেধ করেছে ছেড়ে দাও। মনে রাখবে, দুনিয়া তো তোমরা শান্তি পাবে, দুনিয়া তো সুন্দর জীবন পাবে, দুনিয়া তো সুস্থ কল্যাণে থাকবে, এবং পরকালে আমার পেয়ারা বান্দা হয়ে আসবে। আমি আল্লাহ তোমাদেরকে চির শান্তির জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। তাহলে আমাদের কামিয়াবি কিসে? আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের, আল্লাহর হুকুম মতো আমরা চলবো। আল্লাহ কোরআনে কি বললেন? হুকুম দিলেন আমাদেরকে কি? আমার বন্ধু মোহাম্মদ রসুলকে পাঠিয়েছি, যিনি তোমাদেরকে কোরআন প্র্যাকটিক্যাল খুলে খুলে দেখাবে, কোরআনটাকে তোমাদেরকে বুঝাবে। উনি ওনার কোনো কথা বলবে না, উনি যা কিছু বলবে আমি আল্লাহ আমার কথা বলবে। কেন? ওনাকে বানিয়েছি আমি, আমার থেকে বেশি মোহাম্মদ রসুলকে তোমরা কেউ চেনো না। আমি আল্লাহ গাওয়া দিচ্ছি, মোহাম্মদ রসুল হলো সব থেকে উত্তম মডেল তোমাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি কম শোনেন? মোবাইল তো বন্ধ রাখতে বললাম, আবার চালু করছেন কেন? বাঁকুড়ার লোকটা এত বিয়াদব নয়। হ্যাঁ, আমরা একটু নাম করি যে বাঁকুড়ার লোকের হয়তো লেবাস টেবাসে হয়তো ভুল থাকে, অত জামা টামা ঠিক থাকে না। কেন? খাটাখাটি মানুষ, মাঠে ফাটে চাষ করে, আর লাল মাটির এলাকা, হয়তো এগুলো ঠিক নেই, মাথায় টুপি ঠিকভাবে থাকে না। কিন্তু এটুকু আমরা ভাই ভাই যখন বসি আমরা বলি, বাঁকুড়ার লোক ফুরফুরা দাদা হুজুরকে সব জেলার লোকই ভালোবাসে, মাইকে সব জায়গায় যাবে, কিন্তু বড় পাওয়ারের সাথে বলছে আমাদের ঈমান, এটা বিশ্বাস। বাঁকুড়ার লোক ফুরফুরার হুজুরদেরকে সব থেকে বেশি চোখ মুজে বিশ্বাস করে। তোমরা এরকম বিয়াদব হচ্ছ কেন?
আমরা দেখেছি অন্য অন্য জায়গার লোকেরাও মুসাফা যখন করে নাজরানা দেয়, আমি অস্বীকার করছি না, কিন্তু বাঁকুড়ার লোক তুলনামূলক অনেক গরিব, তারপরও 500 লোক যদি মুসাফা করে 500টা লোকই কিন্তু খালি হাতে মুসাফা করে না। আমার পীরের আওলাদ ভক্তি দেখায়, কথা বুঝে আসছে। আমরা যখন যাই বাঁকুড়ার লোক আমাদের দরবারে যখন আসে, আমরা যখন ঘর থেকে বেরোই অন্য জায়গার লোক বসে থাকলো, বাঁকুড়ার লোক কিন্তু উঠে দাঁড়িয়ে যায়, আমার পীরের বাচ্চা আসছে। তোমাদেরকে মোবাইল বন্ধ রাখতে বলেছে, এবং মোবাইল খুলছে কেন? আমি জানি আখিরি জামানা মানুষ ধ্বংস হবে, কিন্তু এত তাড়াতাড়ি ধ্বংস হচ্ছে কেন? খারাপ লিও না, জাহান্নামে কি শক করে যাবার শক দিচ্ছে? খুব বোঝার চেষ্টা করো। কথায় কি ব্যথা পেচ্ছেন নাকি আপনারা? এই যুবকরা কথায় কষ্ট পেচ্ছ? তোমাদের ভালোর জন্য বলছি। কত কষ্ট করে এই মাহফিলটা করছো তো নাকি? এটা কবুল হোক সেটা চাও? তাহলে এইসব ফটো ভিডিও এটা কি ইসলাম অ্যাকসেপ্ট করে? এখন ফ্যাশন শুরু হয়ে গেছে, কি করা যাবে? কটা লোকের মুখে হাত দেবো? ফ্যাশন শুরু হয়ে গেছে, সবাই ফটো দিচ্ছে মেম্বার স্টেজে, আমারটা এরা দিয়ে ফেলেছে। দেখছে সব হুজুরের দিচ্ছে, তো আমার ভাইজানের কেন হবে না? রেসারেসি তো। এখন তো ধর্ম আল্লাহর জন্য হয় না, রেসারেসি। ও করছে আমিও করব না, ধর্মটা আল্লাহ ও রসুলের জন্য করো। এখানে রেসারেসি করা মানে সম্পূর্ণ কাজটা তোমার বেকার। লোক তোমাকে গাইয়া বলুক, আনকালচার বলুক, লোক তোমায় বলবে আরে দুনিয়া কত আগে চলে গেছে, ডিজিটাল বড় বড় সিস্টেম তৈরি করবি, আর করবি বড় বড় ব্যানারে হুজুরের ফটো দিবি, আর দিবি, ফুলের মালা পরাবি। কথা বুঝে আসছে? এসব চলছে এখন। কি এখন তো অনেক জায়গায় পীর এলে আবার ডিজে বক্স বাজাচ্ছে। মানে কালচার অন্য ধর্মের কুরবান জামানা है, एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর উপরে শুধু আমি একা কুরবান না, আপনারাও কুরবান। পুরো জবান আমার নবীর উপরে কুরবান, ঠিক না বেঠিক? একটু হাত তুলে বলুন ঠিক না বেঠিক? माशाअल्लाह। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब्बे दो आलम का महबूब यगाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कल्पुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल्पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जहरा कौ बाबा है, हसनैन का नाना है, जहरा कौ बाबा है, हसनैन का नाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। आओ दरे जहरा पर फैली हुई दामन, आओ दरे जहरा पर फैली हुई दामन,
नस्ल करीमों की, नस्ल करीमों की लजपा घराना है। एक महन उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली, एक महन उन पर कुर्बान ज़माना है। एक महन उन पर कुर्बान ज़माना है। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর উপরে শুধু আমি একা কুরবান না, আপনারাও কুরবান। পুরো জবান আমার নবীর উপরে কুরবান, ঠিক না বেঠিক? একটু হাত তুলে বলুন ঠিক না বেঠিক? মাশাআল্লাহ। এক महन उन पर कुर्बान ज़माना है। एक महन उन पर कुर्बान ज़माना है। कि महन उन पर कुर्बान ज़माना है। जो रब्बे दो आलम का महबूब गाना है। एक महन उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है। जहरा कौबा है, हसनैन का नाना है। जहरा कौबा है, हसनैन का नाना है। एक महन उन पर कुर्बान ज़माना है। आओ दरे जहरा पर फैली हुई दामन, आओ दरे जहरा पर फैली हुई दामन। नस्ल करीमों की, नस्ल करीमों की लजपा घराना है। एक महन उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली। সেখানে ইসলামের আলোচনা করাটাও ইসলামের নিষেধ আছে, গুনাহ হবে। যারা কোরআন হাদিস শোনে না সেখানে কোরআন হাদিসে আলোচনা করাটাও পাপ। কেন বলা হয় কোরআন তেলাওয়াত হলে চুপ করে শোনো? কেন ওখানে চুপ করে না শুনলে গুনাহ হবে? খুব কঠিন সময় এসে গেছে, নসিহত করা খুব মুশকিল। কি কথা বলছিলাম ভুলে গেলাম। কি কথা বলছিলাম? হ্যাঁ, আপনারা ভুলে গেছেন? হ্যাঁ, মহব্বত না থাকলে কি কাউকে অনুসরণ করা যায়? নবীকে ভালোবেসে যারা প্রথমে মেনে নেবে, আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কামিয়াবি হতে চাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে, নবীকে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। নবী যেভাবে যা করেছে ওটা আমাদেরকে করতে হবে, নবী যেগুলো নিষেধ করেছে ওগুলো আমাকে ছাড়তে হবে, তবেই তো আমরা কামিয়াবি। শুধু মুসলমান দাবি করলে হবে? আজকে পুরো পৃথিবী জুড়ে একটা অপশক্তি মাথা চাড়া দিয়েছে, যাদের লক্ষ্য ইসলামকে মিটিয়ে দেবো। মাথা চাড়া দিয়েছে না দেয়নি? খবর টবর রাখেন তো নাকি? চারিদিকে মাদ্রাসাকে ভেঙে দাও, মাদ্রাসায় নাকি জিহাদি তৈরি হয়, মোল্লাদেরকে কেটে দাও, মোল্লারা এই করে, চারিদিকে সব হচ্ছে না হয়নি? কোথায় প্যালেস্তাইনে মসজিদ আকসা ভেঙে দাও, কোথায় আমার দেশেতে ওয়াকফ সম্পত্তি দখল করে মসজিদ মাদ্রাসাকে নিয়ে নাও। এই সব যে ষড়যন্ত্র হচ্ছে, এর কারণটা কি? কুরুলের কাজ তো গাছ কাটা। কুরুলের কাজ কি? করাতের কাজ কি? গাছ কাটা। কিন্তু গাছ কাটতে পারবে যদি গাছ না সাথ দেয়? বলুন বলুন। তা যারা ইসলামের বিরুদ্ধে, যারা ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নিরাপদ, ইসলাম মানে সভ্যতা, ইসলাম মানে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, আমি যেগুলো বলছি মন দিয়ে শুনবেন, এর বিরুদ্ধে যারা, তারা তো চাইবে ইসলাম মিটে যাক। ইসলাম মানে জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে, ইসলাম মানে এতিমের পক্ষে, অসহায়ের পক্ষে, বিধবার পক্ষে, বঞ্চিত শোষিত লাঞ্ছিত অবহেলিত মানুষের পক্ষে দাঁড়িয়ে ওই অসহায় মানুষগুলোকে আশ্রয় দাও, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে মেন্টালি শিখানো হয়েছে দাড়ি টুপি নামাজ রোজা শুধু ইসলাম না, ওগুলো ইসলাম, ওগুলো ব্যক্তি জীবনের ইসলাম। আমি নামাজ পড়বো, আমি কামিয়াবি, অন্য কামিয়াবি হবে না। আমি রোজা রাখবো, আমি কামিয়াবি, অন্য কামিয়াবি হবে না। আমি হজ করব, আমি কামিয়াবি, অন্য কামিয়াবি হবে না। আমি দান করব, আমি কামিয়াবি, আমি রোজা রাখবো, আমি কামিয়াবি, অন্য কামিয়াবি হবে না। কিন্তু সমাজকে যদি চোর মুক্ত করা হয়, পুরো সমাজ কামিয়াবি হবে। সমাজকে যদি দুর্নীতি মুক্ত করা হয়, পুরো সমাজ কামিয়াবি হবে। সমাজকে যদি ঘুষ মুক্ত করা হয়, কোনো কাজে ঘুষ দিতে হবে না। ইসলাম ঘুষের বিরুদ্ধে, ঘুষকে বন্ধ করার নাম ইসলাম। তাই যারা ঘুষ লিয়া পছন্দ করে, তারা কখনো ইসলাম থাক এটা চাইতে, জোরে বলো, পারে না। এখন মুসলমান তো দাবি আমরা সবাই করছি, আমরা এখন ইসলামের পক্ষে কিনা আমাদেরকেও ভাবতে হবে। শুনছেন তো নাকি? এসব ওয়াজ হয়নি বা, এখন সব ওয়াজ অন্য ওয়াজ হয়। এখন ওয়াজ হয় পেটের ওয়াজ। এসব ওয়াজ করলে একদিকে তো দাওয়াত কমে যাবে, দ্বিতীয় নম্বর দাওয়াত যদি করে হাজার দিক দিয়ে আবার বাধা আসবে। আর হুজুর পাস নেই, আর মৌলী সাহেব নেই, ওকে বাদ দে, যাকে খুশি লিয়ায়, খরচ আমরা সব দেবো, এরামও আফাত দিয়ে দেওয়া হবে। আরে দেয়, তাই বলছি, আমি আমার কথা বলছি। থানা থেকে পুলিশ এসেছে, এসে জলসা কমিটিকে ডেকেছে, ডেকে বলছে কি খবর, তোমার এলাকায় হয়তো হয়নি কিন্তু অনেক জায়গায় হয়েছে, কি খবর, তোমরা ওকে দাওয়াত করতে গেছো কেন? আর কি নেই, লিয়ে আসো, অমুক অমুক অমুককে লিয়ে আসো, সব খায়ের খা, যে যার লাইনে সব সেটিং থাকে, তো লিয়ে আসো, যা খরচ লাগলে সব দেবো, ওকে লিয়ে আসো না। কিন্তু আল্লাহ শকর, কিছু কিছু জায়গায় এমন জেদি ছেলে থাকে, তারা বলে সবাইকে বাদ দিয়ে ওনাকেই নিয়ে আসবো, যা হয় ওনাকেই নিয়ে আসবো। আবার অনেক জায়গায় চাপ টাপ দেয়, করতে দেবো না, আর দেবো না। ওই জন্য অনেক ছেলে আবার হাইকোর্টেও চলে যায়, যে পারমিশন বার করে নিয়ে আসে। অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া হয়তো দেখেছেন, পারমিশন বার করে নিয়ে এসছে, নিয়ে সেই আমাকে নিয়েই করছে। আমাকে জলসা করার জন্য অনেকের কাজ আটকে গেছে, অনেকের ঘর ভেঙে দিয়েছে, অনেকের টোটো বন্ধ করে দিয়েছে, অনেককে মিথ্যা কেস দিয়েছে, জেল খেটে এসে আবার দাওয়াত করেছে, আবার জলসা করছে, আবার কেস খেয়েছে, আবার জেল খেটে এসে আবার বলছে ভাইজান এই আবার বেরোলাম, আবার নিয়ে যাবো, ডেট দেন। শুনছেন না শোনেন না? তো সব রকম কোয়ালিটি দুনিয়ায় আছে। কেউ গায়ে গা ভেসিয়ে দেয়, কেউ আবার মজবুত হয়ে রুকে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো সুন্দর দাড়ি, মাথায় টুপি, সুন্দর নামাজ, কিন্তু গা ভেসিয়ে চলে, এরমও লোক আছে। আবার কারো প্যান্ট শার্ট দাড়ি চাচা, এটা খারাপ, কিন্তু আবার ইসলামের ব্যাপারে এত কঠোর,
আপোষ চলবে না, ওইটাই হবে, ইসলামের পক্ষেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে যেমন ওনার দাড়ি টুপি নামাজটা ভালো জিনিস আছে, এদিকে আবার ইনার একটা ভালো জিনিস আছে। কিন্তু দুঃখের বিষয়, এখন দাড়ি টুপি থাকলেই মনে করে বাকিগুলো সব খারাপ। না, দাড়ি আমার উপকার, টুপি আমার উপকার, সমাজের কোনো উপকার নয়। সমাজকে যদি মদ মুক্ত করা যায়, সমাজে মদ চলবে না, মদ ব্যান, তাহলে কিন্তু পুরো সমাজ উপকার হবে। কি উপকার হবে না? হবে না। আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন মোটরসাইকেল, পাশ থেকে একজন গাড়ি চালিয়ে আসছে, পাশের গাড়িওয়ালা মদ খেয়ে আছে, সে আপনি এক হাত দিয়ে যাচ্ছেন, আপনি কি নিরাপদ? কেন নিরাপদ না? আপনি তো মদ খান না, এক সাইডে আছেন না, ওই মদ খেয়ে আরেকজন আছে। তাহলে মদ মানুষকে নিরাপদ দেয় না। আমার দেশে বা আমার রাজ্যে যদি 100টা ক্রাইম হয়, 80টা মদের কারণে হয়। 100টা যদি নারী স্ত্রী সংসারে ডিভোর্স হয়, 80টা মদের কারণে হয়। 100টা যদি খুন হয়, 80টা মদের কারণে হয়। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণে হয়। আমি বলছি না, গভর্নমেন্ট বলছে। গভর্নমেন্ট সব জানে, তারপরেও গভর্নমেন্ট চাই মাতাল বারুক। কেন? মাতালকে মদের বোতল দিলেই আমার সাপোর্ট করবে। শুনছেন না? শোনেন না? কিন্তু ইসলাম কি বলছে? মদ ব্যান, মদে কিডনি নষ্ট হয়, লিভার নষ্ট হয়। তাহলে আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, তাহলে মদের পক্ষে থাকতে পারবেন না। আর মদকে যে সাপ্লাই করে তার পক্ষেও থাকতে, কিন্তু আমরা ইসলামের পক্ষে আছি, এই জন্য মার খাচ্ছি। মার খাচ্ছি না খাইনি? কথা বলুন, মার খাচ্ছি না খাইনি? হ্যাঁ খাচ্ছি। তাহলে খাচ্ছি কেন? আমাদের দোষে, আমাদের দোষে। অনেকে বলে আমরা মুসলমান বলে আমাদেরকে মারে না। আমরা যদি প্রকৃত মুসলমান হতাম, কোনো মায়ের লাল নেই আমাদেরকে মারতে পারে, উপরন্তু সবাই আমাদেরকে ভালোবাসবে, এটাই বলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কাকে বলে? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। যে গরিবের হক মেরে লাই, সে কোনোদিন চাইবে ইসলাম থাক? অসুবিধা হচ্ছে মনে হয় আমার আলোচনায়? হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছে। একটু মহব্বতের ঘটনা বলে চলে গেলে কত ভালো হয়। এসব কথা বলার কি দরকার? বাপেরা, পুরো পৃথিবী জুড়ে ইসলামকে মিটাবার জন্য যুগে যুগে চক্রান্ত হয়েছে। ফেরাউনও চক্রান্ত করেছে, নমরুদও চক্রান্ত করেছে, সাদ্দাদও চক্রান্ত করেছে, আবু জেহেলও করেছে, উদবাও করেছে, সাইবাও করেছে। আজকের দিনও পৃথিবীতে নতুন নতুন ফেরাউন বেরিয়েছে, নতুন নতুন উদবা সাইবা বেরিয়েছে, নতুন নতুন আবু জেহেল বেরিয়েছে। তারাও চাইছে ইসলামকে মিটিয়ে দেব। তবে আশ্চর্য খুশির বিষয় হলো এটা, পৃথিবীতে যারাই চেয়েছে ইসলামকে মিটিয়ে দেব, আল্লাহ পাক হয় তাদের ঘর থেকে ইসলামের ঘরে লোক তৈরি করে দিয়েছে, নয় তাদেরকে মিটিয়ে দিয়েছে। ইসলাম আল্লাহ আজও হিফাজতে রেখেছে। এ নওজওয়ানেরা, আবু জেহেল চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। আবু জেহেলের একটা সন্তান ছিল ইকরামা, তার নাম। ইতিহাস শুনুন, তারিখে হাদিস যাকে বলা হয়। ইকরামা একদিন রাস্তা দিয়ে যেতে যেতে আমার নবী পাককে যখন দেখতে পেয়ে গেল, ছুটে গিয়ে আল্লাহ নবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। যেমন আমরা ঈদের দিনে একে অপরে গলায় গলায় মিলি, ইকরামা আমার রাসূলুল্লাহকে দেখে গলায় গলায় মিলতে লেগেছে। ইকরামাটাকে আবু জেহেলের ছেলে, আবু জেহেলটাকে যে কিনা আল্লাহ নবীকে মিটিয়ে দিতে চাইছে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, রাসূল পাককে শহীদ করে দিতে চাইছে, সে ইকরামা আবু জেহেলের ছেলে হয়ে আমার রাসূলুল্লাহকে গলায় গলায় মিলে নিল। এদিকে আবু জেহেল আইন করে দিয়েছে, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমাদের জন্য আইন হয় না তো? হ্যাঁ, এখন হালকা আইন হয়েছে। আব্বাস সিদ্দিকীর জলসায় গেলে মার হবে, কাজ বন্ধ করে দেওয়া হবে। এ হালকা চলে না? চলে না। তোমাদের এখানে হয়তো হয় না, ভালো মানুষ বাঁকুড়ার লোক, হয়তো বাঁকুড়ায় যারা দুশ্মন আছে তারাও হয়তো একটু হালকা হালকা দুশ্মন, কিন্তু অনেক জায়গায় শোনা যায় এরম বলে। কিন্তু মনে রাখবে, প্রথমে একটা ফুসকুরি হয়,
তারপরেই কিন্তু সেটা ফোড়া হয়, তারপরেই ক্যান্সার হয়। এখন যদি তোমরা রুকে না দাঁড়াও, আগামী দিন আসছে তোমার দেশেতেই আইন হবে, তোমরা মসজিদ মাদ্রাসা ইসলাম মেনে চলতে পারবে না। অলরেডি ভারতবর্ষের উত্তরাখণ্ড বলে একটা রাজ্য আছে, জানো কি জানে না, ওই রাজ্যে ইসলাম ব্যান্ড হয়ে গেছে। খবর লাও, ওই রাজ্যে অলরেডি ইউজিসি চালু হয়ে গেছে, ইউনিফর্ম সিভিল কোড চালু হয়ে গেছে, জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। ওই রাজ্যে যে কটা মুসলমান আছে, ওই কটা মুসলমান আর ইসলামিক আইনে চলতে পারবে না। আর যখনই চলতে পারবে না, তাহলে তারা ইসলাম থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়া মানে কাফের হয়ে গেল, কাফের হয়ে যাওয়া মানে জাহান্নামী হলো। এবারে যদি বলো না লড়তে হবে, তাহলে এই লড়ার কথাটা 20 বছর আগে ভাবলিনি কেন? কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আজ সে লড়ে রে, বিপদগ্রস্ত এখন হয়েছে। এখন ওদের সামনে দুটো রাস্তা, হয় কাফের বেঈমান হয়ে জাহান্নামে যেতে হবে, আর নয় লড়াই করে শহীদ হয়ে জান্নাতে যেতে হবে। দুটোর মধ্যে একটা করতে হবে। কিন্তু তোমরা এখনো নিরাপদে আছো না? নাই, জোরে বলো। তোমাদের মতো ওরাও কিন্তু একসময় নিরাপদে ছিল। হালকা হালকা যে টাচ আসছে, এক্ষুনি যদি তোমরা সংগঠিত না হও, এক্ষুনি যদি তোমরা ঐক্য না হও, এক্ষুনি যদি তোমরা এই নিজের ধর্মকে স্বাধীনভাবে পালন করব, দেশ যে রাইট দিয়েছে ওর ওপরে যদি মজবুত করে রুকে না দাঁড়াও, তাহলে আগামী দিন কিন্তু তোমাদের ওপরও আইন লাগু হবে। শুনছেন না শোনেন নে? কিন্তু কাল আবার তোমাদের কেসে কেউ বুঝাবে। কি বুঝাবে? তোর বুকা ওসব চিন্তা করিসনি, আমরা যতদিন আছি তোদেরকে কেউ কিছু করবে না। আমি একটা কথা বলে যাব, একটা কথা বলে যাব, নাপাক জিনিস ধোবার জন্য মদ দিয়ে পরিষ্কার করলে কখনো পাক হয় না। শুনছেন না শোনেন নে? তা ইসলামের পক্ষে থাকার জন্য কোন ইসলাম বিদ্বেষী সাহায্য নিয়ে ইসলামের পক্ষে থাকবে আশা করা যেতে পারে না। অতএব নিজের ধর্মের সেফটি, নিজের ধর্ম অনুযায়ী জীবন যাপন করার জন্য নিজেকেই ভাবতে হবে, নিজেকেই সংগঠিত হতে হবে, নিজেকেই শক্তিশালী হতে হবে, নিজেকেই ঐক্য হতে হবে। কারো ঘর ভাঙার জন্য নয়, কারোকে উজাড় করার জন্য নয়, নিজেকে নিরাপদে রাখার জন্য নিজেকে হাতে হাত বেঁধে মুঠো হতে হবে। কথা মাথায় ঢুকছে? যদি চাও তো হও ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসো। আমি একটা ইউনিট করছি পুরো বাংলা জুড়ে, আসো। প্রতিটা গ্রাম থেকে বেছে বেছে তোমরা যুবক ছেলেরা নাম লিখাও আহলে সুন্নাত ওয়াল জামাতে। কথা বুঝে আসছে না? তাহলে কোনো ঝড়ঝাপটা এলে সেই ছেলেদের মাধ্যম দিয়ে আপনাদের এলাকায় আসবো, আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের হয়ে কথা বলবো, আপনাদের হয়ে আন্দোলন করব, আপনাদের হয়ে লড়বো। আস্তে আস্তে দেখছিলাম একটা মহিলা মাদ্রাসা রয়েছে, আস্তে আস্তে দেখছিলাম একটা মসজিদ রয়েছে। কাল ওই মসজিদটা থাকবে কোনো গ্যারান্টি নাই। কেউ বোলডুজার পার্টি ভেঙে দেবে। অনেক জায়গায় ভাঙা হচ্ছে না, হয়নি? যেখানে ভাঙা হচ্ছে সেখানে 20 বছর আগে ভেবেছিল ভাঙা হবে, কিন্তু আজ তুমি বলছো ভাঙা হয়তো হবে না, কিন্তু তোমার পিরিয়ডটা কোনো রকম চলে গেল, ওইগুলো ভাঙতে ভাঙতে আস্তে আস্তে তোমার কিন্তু এখানে আসবে একদিন। এখনো সময় আছে, সংগঠিত হও, সংগঠিত হও। কাউকে মিটাবার জন্য নয়, নিজের স্বাধীন অধিকারটা নিবার জন্য। কথা আমার শুনছেন? আমি সবাইকে বলছি, শুনছেন তো? বিশেষ করে যারা উলামা আছেন, ইমাম আছেন, তিনাদেরকে বলবো আরো আগিয়ে আসুন। আমি একটা উলামা বোর্ড করেছি, একটা ইমাম বোর্ড করেছি, আপনারা নাম লিখান, আসুন। প্রকাশ্য আসতে এখন বলবো না, গোপনে এলেও নাম লিখিয়ে দেন। যেদিন আমরা 40-50 হাজার হয়ে যাব সেদিন বলবো প্রকাশ্য আসতে। তখন আর কে কি করবে? শুনছেন না শোনেন? কেন 40-50 হাজার উলামা মানে 100 করে যদি ধরা হয়, এটা কোন জায়গায় যাচ্ছে বুঝতে পারছেন? সংখ্যা খুব মাথায় ঢুকান। আর যে উলামা নাম লিখাবেন, যে ইমাম নাম লিখাবেন, বিপদে পড়লে তার পাশে আমিও দাঁড়াবো, আমার ছোটটাও দাঁড়াবে। কথা বুঝে আসছে না? নয় আর না হয় কোথায় কার ঘর ভেঙে দিচ্ছে, কাকে আগুন ধরিয়ে দিচ্ছে, ওসব দেখার সময় নেই বাপ। তুই যেমন একা থাকা পছন্দ করেছিস, মারটাও একা একা, আর একসাথে হবো, হাসবো একসাথে, মার খেলো একসাথে খাবো। কথা বুঝছেন না? বোঝেন না? তবে এতটুকু বুঝি, ইমানদাররা যদি এক মুঠো হয়,
এক গরিবের নওয়াজ একা কত কি করেছে। আমরা ইমানদার এক হতে পারলে আল্লাহ সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন, এই বারাইপুরে কিছুদিন আগে খবর পেয়েছেন নিশ্চয়, ইমামের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। তো যাও না, কেউ ইমামের পাশে দাঁড়িয়েছে? কথা বলেন, ইমাম ইনসাফ পাবে? ইমাম থানায় গেছে, থানা গুরুত্বও দেয়নি। কেন দেবে? থানা তোমার কে হয় তোমায় গুরুত্ব দেবে? থানা কথা শুনতে গেলে থানার উপর থেকে পারমিশন নিতে হয়। বাবু এই যে এসছে গুরুত্ব দেবো, ওপর বলে বেশি কথা বলুনি, যা চা পান খাচ্ছ খেয়ে যাও, চুপচাপ থাকতে যাও, না জঙ্গল মহলে পেটিয়ে দেবো। সেও তো তার পরিবার বউ বাচ্চা আছে, সে বলবে যা মুল্লা তোরা যেমন তেমন হকে যা। তাহলে দোষ তো আমাদের, অন্যজনকে তো দোষ দিয়ে লাভ নেই। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে, আমি একটা কারো বিরুদ্ধে বলছি, কিন্তু আমাদের উপরে যে জুলুমগুলো হচ্ছে সেটা বলছি। কিন্তু আগামী দিন এই হক কথা বলার জন্য আমার মাহফিল করতে দেবে না, এটাও তোমাদের বলে যাচ্ছে। আমার মাহফিল করতে দেবে না, আমাকে তো রুখতে পারবে না, রুখবে তোমাদেরকে, তোমাদেরকে রুখবে, ভয় দেখাবে, চমকাবে, ধমকাবে তোমাদেরকে, আমাকে রুখবে কে? কোন মায়ের বেটা পয়দা হয় না আমাকে রুখতে পারে, আলহামদুলিল্লাহ। কেন? আমরা সর্বসময় মনে করি কখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, কবরে যাব, নবী দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মৃত্যু আমাদের জন্য গিফট, মৃত্যু আমাদের জন্য কি গিফট। আর যে মৃত্যুকে ভয় করা ছেড়ে দিয়েছে, পৃথিবীর সবাই তাকে ভয় করে। আজকে আমার নবী বললেন ১৫০০ বছর আগে, আখরি জামানায় আমার উম্মত মার খাবে। কেন মার খাবে? নবী উত্তর দিয়েছেন না দেয়নি? আমাদের সেটা জানা দরকার। নবী বললেন দুটো কারণে আমার উম্মত মার খাবে। নাম্বার 1 হলো আমার উম্মত আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে দুনিয়াকে ভয় করবে। আজকে বলুন, আমরা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে দুনিয়াকে ভয় করি। আমরা কোন কথা কার আগে ভাবি, আমার এলাকার লোকেরা কি বলবে, আমার নেতা কি বলবে, আমার লিডার কি বলবে, আমার প্রধানরা কি বলবে, আমার অমুক কি বলবে, সব দুনিয়ার কথা ভাবি, একবারও ভাবি না আমার আল্লাহ কি বলবে। আরে আল্লাহ যদি খুশি হয় দুনিয়া জাহান্নামে যাক, দেখার আমার দরকার নেই, আমি আল্লাহর জন্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে যে ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ, মন দিয়ে শুনবেন, যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ সেই ব্যক্তির ভয় সমস্ত জালিমের অন্তরে দিয়ে দেবে। শুনছেন না? শুনেন, খালি খামাকায় সে কিছুই করবে না, তারপরেও তাকে ভয় করবে। যেমন পুরো পৃথিবী দেখুন, মুসলমানদের ঘরে ভয় করে। কোন মুসলমান? যারা ইমানদার তাদের ঘরে ভয় করে। পুরো পৃথিবী আজকে হই হই করে। হচ্ছে আর 10-15 মিনিট কষ্ট কর বাপ ভাই। আমার একটা কথা বলছি, আমি দোয়া করে দেবো। আমাকে ছেড়ে দিয়ে চলে যাবি না কি রে বাবা? মাইক খারাপ তো কি করা যাবে? পুরো পৃথিবী আজকে হুলুস তুলুস করছে, তাই না? কেন হুলুস তুলুস করছে তোমরা জানো? পুরো পৃথিবী হুলুস তুলুস করছে ইমাম মেহদী সাল্লামকে রুকার জন্য। কাকে? ইমাম। সব লাভালাভি করছে। কেন? নবী পাক যা ভবিষ্যৎবাণী করে গেছে, ওই ভবিষ্যৎবাণীর সব নমুনা ঘটে গেছে। ইমাম মেহদী সাল্লামের জাহির হওয়ার সময় খুবই নিকটবর্তী, খুবই নিকটবর্তী। আর ইমাম মেহদী সাল্লাম একা একা আমার নবীর আওলাদ হবেন, নবীর বংশধর হবেন, নবীর আওলাদ হবেন। যেমন নবী পাক একা পুরো পৃথিবীর জালিম শাসকদের জমানা জব্দ করে পুরো পৃথিবীর মানুষগুলোর মুখে হাসি ফুটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, ইরান থেকে শুরু করে, এমন করে কিসরা থেকে শুরু করে পুরো পৃথিবীর অত্যাচারী শাসক মানুষদের উপর যারা জুলুম করত, সন্ত্রাসী করত, মক্কার আবু জেহেল উতবা থেকে শুরু করে সবার মোকাবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা
লড়েছে, সংগ্রাম করেছে, করে পুরো অত্যাচারী, মজলুম, অসহায়, গরিব, দুঃখী মানুষগুলোকে এই জালিমদের হাত থেকে উদ্ধার করে দাসত্ব শিকল ভেঙে দিয়ে আজাদ করে হাসি ফুটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও পৃথিবীতে খুন বেড়েছে, রেপ বেড়েছে, দুর্নীতি বেড়েছে, জুলুম বেড়েছে, দাঙ্গা বেড়েছে, ফাসাদ বেড়েছে, মুসলিমের উপর অত্যাচার, গরিবের উপর অত্যাচার, বিধবার উপর অত্যাচার, এতিমের উপর অত্যাচার, সে হিন্দু হোক, মুসলমান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, অসহায় মানুষের উপরে জুলুম হচ্ছে না হয়নি? গরিব হিন্দু নিরাপদে নয়, গরিব মুসলমান নিরাপদে নয়, গরিব আদিবাসী নিরাপদে নয়, গরিব দলিত নিরাপদে নয়, যারা গরিব তাদের উপরে জুলুম হচ্ছে। ইমাম মেহদী সাল্লাম আসবেন, তিনি পৃথিবীর প্রত্যেকটা অত্যাচারী জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে এই পৃথিবীর অসহায় গরিব আল্লাহর সৃষ্টিগুলোর মুখে আবার হাসি ফুটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তোর জোর চলছে, পুরো পৃথিবী হই হই করছে। তুমি কতটা কোরআন হাদিস পড়ো? তার থেকে বেশি কোরআন হাদিস তারা পড়ে যারা দুনিয়ার বুকে জালিমের সাম্রাজ্য তৈরি করছে, ফেরাউনের সাম্রাজ্য, নমরুদের সাম্রাজ্য, খুনের সাম্রাজ্য, লুটের সাম্রাজ্য, দাঙ্গার সাম্রাজ্য যারা তৈরি করছে, তারা আমার কোরআন হাদিস বেশি রিসার্চ করে যে কোন দিক দিয়ে এদেরকে শেষ করা যায় এবং কোন দিক দিয়ে এদেরকে রুকা যায়। তারা পড়তে পড়তে দেখছে প্রথম নম্বর হলো আল্লাহর ভয় এদের হৃদয় থেকে উঠে যাবে। তাই তো আজকাল একদল লোক আমাদের কোন মুসলিম ভাইকে মারে আর একজন ফটো তোলে, একজন ছোট ছোট করে কাটে আর একজন ছবি তোলে, আর একজন টুকরো টুকরো করে আর একজন ছবি তোলে, ছবি তুলে সমাজে ছাড়ে। কেন? যাতে করে এদের দিল থেকে আল্লাহর ভয়টাকে বার করিয়ে দিয়ে ওই ভিডিওটা দেখে এদের দিলে যেন দুনিয়ার ভয় এসে যায়। শুনছেন না শোনেন নে? কারণ এরা দুনিয়াকে যখন ভয় করবে এরা এমনি মরা হয়ে যাবে। শুকনো ডাল, শুকনো ডাল, ও ডালের আর কোনো কাজ, ওকে পোড়াতেই হবে। শুনছেন তো নাকি? এটা একটা পরিকল্পনা। দ্বিতীয় কি আল্লাহ নবী বললেন এদের অন্তরে লোভ এসে যাবে। এদের অন্তরে কি আসবে? জোরে বলুন, জোরে বলুন। যারা ইসলামকে মিটাতে চায়, যারা আমাদেরকে কৃতদাস দাসী বানাতে চায়, বা ভিন্ন ধর্মের গরিবদের ঘরে কৃতদাস দাসী বানাতে চায়, তারা দেখুন আমাদের ঘরে লুবি বানাচ্ছে না? বানাই না। অধিকার চাও দেবে না, ভিক্ষা দেবে। দিচ্ছে না, দেয় না? এক কথা বলুন। তাহলে পুরো দুনিয়া জুড়ে এটা চলছে না, চলে না? কেন? কেন এরা যদি ভিক্ষা না নেয় তাহলে এরা ইমানদার থাকবে। এরা যদি ভিক্ষা না নেয়, এরা যদি আল্লাহকে ভয় করে, এদেরকে মিটানো কখনো সম্ভব হবে না। আর মিটানো যখন সম্ভব হবে না, তাহলে আমাদের ফেরাউনের রাজত্ব যেমন মিটেছে আমাদের রাজত্বও মিটবে, নমরুদের যেমন মিটেছে আমাদেরও মিটবে, আবু জেহেলের যেমন মিটেছে আমাদেরও মিটবে। কিন্তু জালিমরা জানে না, তোরা যতই প্ল্যান করিস ইমাম মেহেদী আসবে, তোদের জুলুম খতম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুজুরের সাথে আমাদের সাথ দেওয়া দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, দেওয়া দরকার আছে না নাই? যদি আমরা দেখতে নাও পাই, আমাদের বাচ্চাদের ঘরে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? সে শিক্ষা দেন, ঘরে বসিয়ে বাচ্চাদের ঘরে দেন। তো মোবাইলে বাপ বেটা বসে দেখেন, কি গো গায়ে লেগে গেল নাকি? তো বাচ্চাদেরকে শিক্ষা দেন, বাচ্চাদেরকে ট্রেনিং দেন। কোন মানুষের বিদ্বেষ শিখাবেন না, হিংসা শিখাবেন না, কিন্তু মনে রাখবেন বাচ্চাকে একটা ট্রেনিং দেবেন, শোনো মজলুমের সাথে থাকবে, জালিমের বিরুদ্ধে থাকবে। জালিম যদি মুসলমান হয় তারও বিরুদ্ধে থাকবে, মজলুম যদি অমুসলিম হয় তার সাথে থাকবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কেন? মজলুমের সাথে আল্লাহ আছে। মজলুমের সাথে কে আছে? ও অমুসলিম, ও ধর্ম আমি মানতে যাচ্ছি না, ধর্ম আমার ইসলাম, ইসলামই তো শিখিয়েছে। মজলুমের সাথে কে আছে? আল্লাহ। আর জালিম যদি মুসলমান হয় তার সাথে আল্লাহ নেই। কেন? জালিম কখনো মুসলমান থাকতে দাবি করছে মুসলমান, কিন্তু থাকতে পারবে না। তাই আমরা কি শিখাবো বাচ্চাদেরকে? যে মজলুমদের দরদি ইমাম মেহদী সাল্লাম আসবে, এই পৃথিবী থেকে চুরি বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, খুন বন্ধ হবে, রেপ বন্ধ হবে, দাঙ্গা বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, মানুষ তার অধিকার পাবে, ইনসাফ পাবে, আমান প্রতিষ্ঠিত হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। পুরো পৃথিবীতে ইসলামের ঝান্ডা আবার উড়বে, মানুষ হাসি খুশিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বাচ্চাদের শিখাতে হবে না?
তারপরে আবার কেউ কেউ মিথ্যা মেহেদি দাবি করছে। তা বাচ্চাকে শিখাতে হবে না ইমাম মেহেদি কিভাবে আসবে না আসবে, এগুলো শিখাতে হবে তো। কিন্তু এইসব ওয়াজ বন্ধ হয়ে গেছে বাপ, এসব ওয়াজ করা যায় না। আব্বাস সিদ্দিকী করছে, আল্লাহ করাচ্ছে তাই। এসব ওয়াজ সমাজে টোটাল ব্যান্ড, বন্ধ। মাদ্রাসাতে সব পড়ানো বন্ধ, তোমরা জানো, সব খোঁজ রাখো। কেন? এসব পড়ালে যুব সমাজ জানবে কে মেহেদি খোঁজ করবে, নিউ জেনারেশন জানবে কে মেহেদি খোঁজ করবে, তাহলে সমাজ আস্তে 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 তৈরি হবে। শুনছেন তো নাকি? তাই এই পাধ্যায়টা বাদ দাও, এগুলো পড়ানোই বাদ দাও। মাদ্রাসার উস্তাদ মলি সাহেবদের ডাকো, মাইনে আমরা দিই, যে সিলেবাস দেবো ওই সিলেবাস পড়াবি। শুনছেন না? শুনলেন? বদর পড়াবি না, ওহুদ পড়াবি না, খাইবার পড়াবি না, শুধু ফাজাইলের কথা বল। রোজা রাখলে এই স্বভাব, নামাজ পড়লে এই স্বভাব, হজ করলে এই স্বভাব। শুনছেন? এই সব চলছে সমাজে। কিন্তু আমি কি বলতে গিয়ে কোথায় চলে গেলাম? আমাদের ক্ষতির কারণ সব থেকে বেশি কি? গাছ, কুরুলের কাজ হলো কাটা, ইসলাম বিদ্বেষীদের কাজ হলো ইসলামকে মিটানো, করাতের কাজ হলো ইসলাম গাছকে কাটা। তাই ইসলাম বিদ্বেষীদের কাজ তো ইসলামকে মিটাবে। চোরের কাজ, মাতালের কাজ, জালিমের কাজ, মজলুমের কাজ, ঘুষখোরের কাজ, দুর্নীতিবাজের কাজ, সে তো ইসলামকে বিরোধী করবে, ঠিক না বেটি? যে মদ কোম্পানি সে তো চাইবে ইসলাম না থাক, যে মা বাপকে বৃদ্ধাশ্রমে যে তৈরি করছে তারা তো চাইবে ইসলাম না থাক, যারা নারী দেখলে ভোগ করব, লুটবো, ছিন্ন বিচ্ছিন্ন করে রেপ করে মেরে দেবো, এই মেন্টালিটি যাদের, তারা তো চাইবে না ইসলাম থাক। কারণ ইসলাম থাকলে রেপিস্টদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। তারা কখনো চাইবে ভাই? তাহলে তারা তো চাইবে, অর্থাৎ তারা হলো হয় করাত নাই কুরুল। কিন্তু করাত কুরুত কোনোদিন সাকসেসফুল হতে পারবে না যদি তার পিছনের বাঁটটা মানে গাছ না হয়, অর্থাৎ মুসলমান না হয়। আমাদের সবচেয়ে বড় গাদ্দার হলো আমাদের ঘরের মধ্যে রয়েছে মুনাফিক মুসলমান। আর এই মুনাফিক মুসলমান দুই ভাবে আমাদের ক্ষতি করছে। এক ভাবে মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে রেখে হুজুর মলি সাহেব সেজে, আর এক দল হলো মুসলমান সেজে রাজ ক্ষমতা দখল করলে আমাদের ক্ষতি করছে। খেয়াল করে দেখুন, খেয়াল করে দেখুন, যতগুলো মুসলিম লিডার আছে ক্ষমতাশালী, ক্ষমতা যা টুকটাক আল্লাহ দিয়েছে, একটা কেউ ওয়াকাফ নিয়ে, মসজিদ মাদ্রাসা নিয়ে মুসলিমদের অত্যাচার হচ্ছে এর বিরুদ্ধে কোনো কথা বলে? ওই বাইরে মাঠ গরম করে, ভেতরে কেউ লড়াই করে না। তবে মনে রাখবেন, আলহামদুলিল্লাহ রিসেন্ট এবছরের রোজার মাসের ইফতার নিয়ে আমার ছোট ভাই নওশাদ কিন্তু কথা বলেছে। ও ইফতার নিয়ে কথা বলেছে, ইফতারের ফলের দাম বাড়ানো হয়, এটাকে কমাতে হবে। কারণ গরিব মানুষরা রোজাদার রোজা রাখে, দাম বাড়ালে কিনে খেতে পাবে না, যাতে করে কম থাকে, যাতে কিনে খেতে পারে। কথা মাথায় ঢুকছে? হজ হাউসের মধ্যে মদের বোতল পাওয়া যাচ্ছে। কোথায়? হজ হাউসে। তো হজ হাউসটা নিয়ন্ত্রণ কাদের হাতে? মুসলিম নেতাদেরই হাতে, তাই তো নাকি? কই তারা জানে না মদের বোতল পাওয়া যায়? না, কেন? তারা হলো বেঈমান নেতাদের দালাল, ইসলামের দুশমন নেতাদের দালাল। তাই তারা কথা বলে না। এরা আমাদের বন্ধু না দুশমন? কথা মাথায় ঢুকছে? এখন মদের বোতল তো পাওয়া গেছে, আরো রাত্রিরে যে নারী নিয়ে যে কি হচ্ছে না হচ্ছে সে খোঁজটা কে রাখছে? এই ভুল বলছি নাকি? উচিত হবে ওই সিসি ক্যামেরাকে ফলো করা 1 মাস 2 মাস ধরে। কিন্তু দেখাবে কে? বলবে অমনি সিসি ক্যামেরা খারাপ। কি বলবে? সিসি ক্যামেরা খারাপ। কেন? সব তাদের হাতে। তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কাদের দ্বারা? আমার কওমের দুটো পার্ট। একটা হলো মুসলিম সেজে আমাদের কাছে আসে, তাদের প্ররোচনায় পা দিয়ে তাদেরকে আমরা ক্ষমতায় আনি, তাদের কথা ভাবি, আর তারা গিয়ে ইসলামের দুশমনদের সঙ্গে গুজুর গুজুর করে আমাদেরকেই মিটাই। খেয়াল করে দেখুন। আরেকটা হলো কারা? মাথায় টুপি, মুখে দাড়ি, মুসলমান মখলি সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব সেজে ঘুরে বেড়াচ্ছে। তারা আমাদের সমাজে আসে, এসে নামাজে রজ করে ঘন্টা ঘন্টা, রোজা রজ করে ঘন্টা ঘন্টা, হজ রজ করে ঘন্টা ঘন্টা, ঈসা নবীর কথা বলে, মুসা নবীর কাহিনী শোনায়, বিভিন্ন নবীদের কথা বলে। কিন্তু এই উম্মত উম্মতিদের কাছে আমার নবী পাকের আলোচনা করতে চায় না, আমার নবীর
মাকামের কথা শোনাতে চাই না, আমার নবীর জীবন আদর্শ শোনাতে চাই না। আমার নবীকে আল্লাহ কত শান দিয়েছে, কত মর্তবা দিয়েছে, আমার নবীকে আল্লাহ নূরওয়ালা মানুষ বানিয়েছে, এটা শোনাতে চাই না। আমার নবী পাকের আগুনের ইশারায় চাঁদটা দুটুকরো হয়ে গেছে, এটা যুব সমাজকে শোনাতে চাই না। আমার নবী পাকের ইশারায় সূর্যখানা আবার ফিরে এসেছে, এটা আমার যুব সমাজকে শোনাতে চাই না। আমার নবী পাক আল্লাহ পাকের দিদারে মেরাজে গিয়ে চামড়া চোখে দেখে এসেছে, এটা যুবককে শোনাই না। আমার নবী পাককে জীব জন্তু পশু পাখি সবাই ভালোবাসতো, সবাই আমার নবীর সঙ্গে কথা বলতো, এটা শোনাতে চাই না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন আমার নবী পাককে আল্লাহ আকীদা ঈমানের মার কাজ করেছে। আর নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত, এগুলোকে আমলের মার কাজ করেছে। এগুলো আমলের মধ্যে পড়ে। নামাজ পড়লে নেকি হবে, রোজা রাখলে নেকি হবে, হজ করলে নেকি হবে, দান খায়রাত করলে নেকি হবে, দাড়ি টুপি রাখলে নেকি হবে। কিন্তু মনে রাখবে, মুহাম্মদ রাসূলের প্রেম আর আদব, এটা হলো ঈমান। অর্থাৎ ওদের দিল থেকে ঈমানটাকে বার করে লাও, তারপরে নামাজ পড়তে বলো, রোজা রাখতে বলো, হজ করতে বলো, দান খায়রাত করতে বলো। মনে রাখবে, কেউ যদি চাকরি না পায়, সে যদি ডিউটি দেয়, যেমন মাইনে পাওয়া যাবে না। কেউ যদি ঈমান না আনে, সে যদি নামাজ, রোজা, হজ, যাকাতের মতো ডিউটি দেয়, তাহলে সে কোনো নেকি পাবে না, জান্নাত পাবে না। যেমন কেউ যদি পুলিশের ইউনিফর্ম পরে মাসকে মাস রাস্তায় যদি ট্রাফিকের কাজ করে দেয়, কিন্তু সে যদি চাকরি না পায়, তার মাইনে গভর্নমেন্ট থেকে যেমন আসবে না, ঠিক তেমনি মুহাম্মদ রাসূলকে প্রেম আদব হৃদয়ে না রেখে নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত, এগুলো হলো ডিউটি, এগুলো যতই করে যাক, ও কিন্তু জান্নাত পাবে না, মাইনে পাবে না। আজকে বড় প্ল্যান করে আর একদল মুনাফিক বেরিয়েছে, যারা মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে নামাজ, রোজা দিয়ে আমাদেরকে টেনে নিয়ে যায়। হ্যাঁ, ভালো কাজ করতে হবে, নামাজ, রোজা, কিন্তু মূল জিনিস যেটা মুহাম্মদ রাসূল, ওই নবীর শানে আমাদেরকে গুস্তাখি করা শেখায়, নবীর শানে বিয়াদবি করা শেখায়, নবীর আদব খাটো করতে চায়। আমার নবী পাককে মেরাজ হয়েছে, অবিশ্বাস আমাদেরকে করা শেখায়। আমার নবী পাক যেমন করে সিনা চাক হয়েছে, ওগুলোকে অস্বীকার করা শেখায়। আমার নবী পাকের সঙ্গে একটা হরিণী ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা রয়েছে দুটো, আপনি আমাকে ছেড়ে দেন, বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে চলে আসবো। আল্লাহ নবী হরিণীকে ছেড়ে দিল। এটা আপনারা জানেন না, জানেন না। এই মুনাফিকরা বলে এগুলো মিথ্যা কথা, মুহাম্মদ রাসূল তো আমাদের মতো মানুষ ছিল, তার দ্বারা এগুলো হয়নি। বলেন না নাউজুবিল্লাহ। এটাকে বিশ্বাস যে করবে সে ঈমান চলে যাবে। শুনছেন তো নাকি? এরা, এদের লক্ষ্য নবীকে ছোট করো। কেন ছোট করবে? ঈমানটা থাকলে অসুবিধা কি? বলুন বলুন, ঈমান থাকলে অসুবিধা কি? ঈমান এমন একটা পাওয়ার, পারমাণবিক বোমার থেকেও ঈমানের পাওয়ার কোটি গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগদাদের জমিনে আমেরিকা কম বোম ফেলেছিল, একটাও ফেটেছিল। লাস্টে স্থলপথে নেমে গেল, ওরা দেখলো বোম দ্বারা হচ্ছে না, নেমে গিয়ে গুলি করে গুলি করে গুলি করে গুলি করে যেসব জায়গায় যাদের লড়াই, রাজনীতির লড়াই তারা করেছে, কিন্তু একটাও বোম ফাটেনি। কেন? কেন বোম ফাটলে নিরীহ মানুষও মরত এবং অনেক জায়গার ক্ষতি হতো, ঠিক না? কেন ফাটলো না? বাগদাদের মাটি আলাদা নাকি? না, বাগদাদে একজন শাহিন সাহেব বাগদাদ শুয়ে আছে, তিনার ঈমানের পাওয়ার এত 850 বছর আগে চলে গেছে, কিন্তু সেই পাওয়ারের কাছে আমেরিকার বোম ফেল। তিনি হলেন গৌসুল আজম বড় পীর সাহেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষের বুকে পৃথ্বীরাজ রাজা কম চেষ্টা করেছিল গরিবের নামাজকে ক্ষতি করার, পেরেছিল? কেন? তিনার হাতেও দুটো হাত ছিল, বোম ছিল না, বন্দুক ছিল না, তিনি কোনো রাজাও ছিল না, মিলিটারি ছিল না, তারপরও গরিবের নামাজকে পারলো না। কেন? গরিবের নামাজের কাছে ঈমানের পাওয়ার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই যুবকদের কাছ থেকে, এই বাপেদের কাছ থেকে, এই মা বোনেদের কাছ থেকে ঈমান বার করে লাও, নামাজ দাও, রোজা দাও, দাড়ি
দাও, টুপি দাও, ওই নিয়ে ঘন্টা ঘন্টা আলোচনা করো। মোহাম্মদ রসুলকে বার করে লাও। নবীর প্রেম, নবীর আজমাত, নবীর রিফাত, নবীর শান, নবীর আলোচনাই বন্ধ করে দিয়েছে। শুনছেন না শোনেন নে? এটা একটা পরিকল্পনা চলছে। কাদের? যারা ইসলামকে মিটাতে চায়, ওই আবু জেহেল, উতবা, সাইবা, ওদের টাকাতে চলছে। মানে আজকের আবু জেহেল রে বাবা, কথা বুঝছেন না, বোঝেন নে? হ্যাঁ, তাই আমাদেরকে তাহলে মাথায় রাখতে হবে না, হবে না? অতএব আমাদেরকে মুমিন না মুনাফিক? মৌলানা তো সবাই, মুফতি তো সবাই। আল্লাহ নবী বললেন দুই ধরনের উলামা, খায়রুল উলামা, শাররুল উলামা। নবী যখন বলেছে দুই ধরনের, হবে না, হবে না? এই যুবকরা শুনছো তো নাকি? প্যান্ট শার্ট পরা, মাথায় টুপি নেই, দাড়ি নেই, পাপী গুনাহগার, কিন্তু কেউ বেঈমান নয়। আল্লাহ চাইলে তুমি কালকে আবার দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি হয়ে, নামাজি হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মোহাম্মদ রসুল যদি না থাকে, শুনছো আমি কি বলছি? এই যে গাছ দেখছো না, কত ডালপালা, পাতা দেখো, এগুলো হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি। এগুলো যদি কেউ কেটে দেয় বা ছেটে দেয়, আবার গজাবে না, গজাবে না? তা যে ছেলেগুলো বদমাইশি করছে, তার মানে এদের গাছে কোনো ডালপালা নেই, এখন ও গাছের মানানো নেই, ও গাছের কাছে কেউ ছায়াও পাবে না, ও গাছ থেকে ফলও পাবে না, ঠিক না? কিন্তু গাছটা বেঁচে থাকবে না, থাকবে না? কেন বেঁচে থাকবে? ওর মূলটা ঠিক আছে। মূলটা কোথায় থাকে? মূলটা হলো মোহাম্মদ রসুলের প্রেম ও আদব, যেটা এখানে থাকে। এটাকে বাঁচাও যুবক। আজকাল একদল লোক বেরিয়েছে, কোরআন দেখিয়ে, হাদিস দেখিয়ে, দাড়ি দেখিয়ে, নামাজ দেখিয়ে, রোজা দেখিয়ে কাফের বানাচ্ছে। তাই বলবো, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখো। দাদা হুজুরের নাম করে ঢোকে, ইমাম যখন ঢোকে বলে আমি দাদা হুজুরের। কিছুদিন পরে আস্তে আস্তে গ্রুপ তৈরি করছে। কেন? এই যে সিলসিলার একচেটিয়া সবাই ফুলফুরার হুজুরকে মানে বাংলায়, তাই তো নাকি? তাহলে 100টা লোক যদি এক জায়গায় থাকে, শক্তি বেশি না কম? আর ওই লোকটাকে যদি 10 ভাগ করে দেওয়া হয়, তাহলে আমি যখন ডাকবো আমার 10টা আসবে, ইনি যখন ডাকবে ইনার 10টা, উনি যখন দেখবে উনার 10টা, তাহলে কম হলো না, হলো না? দাদা পীরের সিলসিলাটাকে টুকরো টুকরো করতে চাইছে। তাই বলবো সবাই দাদা হুজুরের সঙ্গে জুড়ে থাকো। তার ওসিয়াতনামা রাখো বাড়ি বাড়ি, তার ওসিয়াতনামা পড়ো, দেখো। আর মনে রাখবে, মুমিন না মুনাফিক চিনবে কি করে? বলো। হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছিলেন, কষ্ট হচ্ছে, এই ওয়াকিয়াটা বলে তো দোয়া করব। এটা তারিখে হাদিস, এটা একটু বলি নাকি? কারা কারা শুনতে চাইছেন একটু আল্লাহকে সাক্ষী রেখে বলে আলহামদুলিল্লাহ। আপনারা শুনতে চাইছেন তাই বলছি। কিয়ামত দিন যেন ধরবেন না আমাদেরকে কষ্ট দিয়েছে হুজুর, না, আপনারা শুনতে চেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক তিনি নবী পাকের হাতে হাত দিয়েছেন। যিনি নবী পাকের হাতে হাত দেয় তিনি কত সম্মানিত, তাই তো নাকি? আব্দুল্লাহ ইবনে উবাই নামক আরেকটা ব্যক্তি, সেও নবী পাকের হাতে হাত দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক তিনি নবী যখন ইমামতি করেন, নবী পাককে ইক্তেদা করে নামাজও পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। এ আমার আব্বা মায়েরা, বোনেরা, যুবকেরা মন দিয়ে শোনো, বিশেষ করে যুবকগুলোকে বলছি, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। রক্তের গরম আসল গরম নয়, টাকার গরম আসল গরম নয়, ম্যান পাওয়ার আসল পাওয়ার নয়, রাত পাওয়ার আসল পাওয়ার নয়, ম্যানি পাওয়ার আসল পাওয়ার নয়। আসল পাওয়ার হলো সিনার পাওয়ার, সিনার পাওয়ার। এখানে যদি তোমার ঈমান থাকে, দুনিয়ার সমস্ত শক্তি তোমার কাছে কিছুই নয়, কিছুই নয়। দেখো না, পুরো পৃথিবীর বড় বড় দেশগুলো প্যালেস্তাইনের উপরে হামলা করলো। প্যালেস্তাইনের না বোম আছে, না বন্দুক আছে, না কামান আছে, তারপরও মিটাতে পেরেছে কেন? ওদের কাছে সিনাই পাওয়ার আছে। ওই পাওয়ারের কাছে ওরা মারতে মারতে হাঁপিয়ে যাচ্ছে, এরা মরে 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 এরা হাঁপায়নি, তখনও মুখে হাসি, আল্লাহর জন্য হয়েছি, আল্লাহর জন্যই মরে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করছি? আল্লাহর দ্বীনের দুশমনদের জন্য মারপিট করতে করতে মরছি। বলছি, সে ডায়ে হোক আর বাঁয়ে হোক আর সামনে হোক আর পিছনে হোক, চতুর্দিকে যারাই রয়েছে সবকটাই তো ইসলামের দুশমন। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। কথা বুঝে আসছে?
কেউ ডাইরেক্ট মেরে দিচ্ছে, কেউ ইনডাইরেক্ট আদর করে খাইয়ে দাইয়ে মেরে দিচ্ছে। লক্ষ্য সবার একটা, ইসলামকে মিটিয়ে দাও। খুব ঠান্ডা মাথায় কাজ করুন। বাপেরা, নওজওয়ানেরা, আবু বকর সিদ্দিক নামাজ পড়ছে, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ছে, ইমামতি আমার রাসূলুল্লাহ করছে। আবু বকর সিদ্দিক রোজা রাখছে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে। আবু বকর সিদ্দিক জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে আমার রাসূলুল্লাহর সাথে। এ যুবকেরা, আমার নবী পাক হজে যাচ্ছে, আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করছে। আমার নবী কোরআনের শিক্ষা দিচ্ছে, নবীর দরবারে বসে আবু বকর সিদ্দিক ইলম অর্জন করছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইলম অর্জন করছে। আবু বকর সিদ্দিকের মাথায় টুপি, মুখে দাড়ি, পাগড়ি, জুব্বা। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় টুপি, পাগড়ি, মুখে দাড়ি, জুব্বা। এই যুবকেরা কিন্তু শুনলে অবাক হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেছে, আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কারণটা কি? দাড়ি তো দুদিকে, টুপি তো দুজনেরই, মাওলানা তো দুজনই, কোরআন জ্ঞান অর্জন দুজনাই করেছে, নবীর কাছে শিখছে দুজনাই, দুজনাই নবীর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে, দুজনাই রোজা রাখে, দুজনাই হজ করেছে, দুজনাই জিহাদে গেছে, দুজনাই দান করেছে। একজন যাচ্ছে জাহান্নামে, একজন যাচ্ছে জান্নাতে। কারণ কি? সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করা হয়েছে, এ আবু বকর সিদ্দিক, এর কারণটা কি? আবু বকর সিদ্দিক বলতে লাগলো, ওর মধ্যে যা আছে আমি আবু বকর আমার মধ্যেও তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তা নাই। এ দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ আছে, আমি আবু বকরের রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রোজা আছে, আমি আবু বকরের রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে, আমি আবু বকরও করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে জিহাদে গেছে, আমি আবু বকরও গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই দান খায়রাত করেছে, আমি আবু বকরও করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, পাগড়ি, আমি আবু বকরেরও রয়েছে। কিন্তু এই দিক দিয়ে ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আমার হৃদয়ে আল্লাহ নবীর প্রেম আর আদবটা রয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এজন্য সব থাকার পরও ও জাহান্নামী, আর ঈমান থাকার জন্য আমি আবু বকর জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। তাই প্রতিটা জলসায়, প্রতিটা মাহফিলে, প্রতিটা মসজিদে, প্রতিটা খানকায়, প্রতিটা জায়গাতে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাতের আলোচনার দরকার আছে। 100% আলোচনা করতে হবে, ওগুলো দরকার আছে না নাই? কিন্তু 60-40 কি 70-30, 100টা যদি আলোচনা হয়, 60টা বা 70টা উম্মত উম্মতিকে নবীর আলোচনা শোনাও, বাকিটা ওই আলোচনা করো। মসজিদগুলোয় 365 দিন 72টা জুম্মা, প্রত্যেকটা ইমামের উচিত মুসল্লিকে 30 থেকে 32 বা 35টা জুম্মা নবীর আলোচনা শোনাও। বাকি দিনগুলো, বাকি নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, পাক না পাকের আলোচনা শোনাও। শুনছেন না? শুনেন। কেন? যার দিলে নবী এসে গেছে, সে যদি ভুল হয়েতে চলে, নবীর খাতিরে আল্লাহ তাকে সঠিক হিদায়াতের রাস্তা দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার দিলে নবী নেই, ও জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। খুব ভালো করে বুঝে নেন, এটা হলো ইসলামের দুশমনদের একটা প্ল্যান। কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছে, মাদ্রাসা করছে, মসজিদ করছে। ওই মাদ্রাসা, ওই মসজিদে সব শিক্ষা দেওয়া হবে, শুধু মোহাব্বতে রসুল, আদবে রসুলকে কেড়ে নাও। ছোট্ট ছোট্ট ছেলেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে ছোট বড় কথা বলছে। কি রে বাবা? না, আমাদের মাদ্রাসা শিখায়।
আমার নবী মরে গেছে, আমার নবী শাফাত করতে পারবে না, আমার নবী আমাদের মতো মানুষ, 40 বছর বয়সে নবী নবুয়াত পেয়েছে, তার আগে নাকি নবী নবী ছিল না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী করা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ইত্যাদি ইত্যাদি শেখানো হয় না, হয় না। নবী পাক ইলমে গায়েব জানে না, নবী পাক আবা তাসা জানে না, নবী পাক অন্তরের খবর জানে না, নবী পাক অক্ষর জ্ঞান নেই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ালের পিছনের খবর নেই, শুধু নবীকে ছোট করো, নবীকে ছোট করো। এটা হলো ইহুদি খ্রিস্টানদের অর্থে, পুরো পৃথিবী জুড়ে ইসলাম বিদ্বেষীদের অর্থে এই কাজ চলছে। তাই আমি আপনাদেরকে সতর্ক করব, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী ও সাহাবাদের আকীদা, ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতের ঊনবিংশ শতাব্দীর উলিল আমর, মুজাদ্দিদ জামান, আমিরুস শরিয়াত, শেখুল বাঙ্গাল, আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরা বিয়াল কুরাইশি দাদা হুজুরকে মজবুত করে ধরেন, কারণ আল্লাহ তিনাকে সিলেক্টেড করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপ করছি, আমরা নবীকে দাঁড়িয়ে আদবের সাথে সালাম দেব। ইয়া নবী দেখে না, এই তুলতেই পারছি না, হ্যাঁ একটু বেশি করে দিলে তো ভালো জিনিস দেয়, যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে, পয়সা মনে কম দিয়েছিস, যত জাং টাং খাওয়া, ক্যাচ কুচ করা সব দিয়েছে। বাপ এই যে দাঁড়িয়ে সালাম দি, এই দাঁড়িয়ে সালাম দিয়ালে আমাদের সমাজে একটা দ্বন্দ্ব আছে না নাই মুসলমানদের মধ্যে? জোরে বলুন না, কোনো দ্বন্দ্ব করবেন না, দাঁড়িয়ে সালাম দিয়ালে কোনো দ্বন্দ্ব করবেন না। যদি আপনি নবীর উম্মত হন, মুসলমান, প্রকৃত মুসলমান হন, তাহলে দ্বন্দ্ব করবেন না। কেন? যদি কেউ বসে সালাম দেয় তার সাথেও ঝগড়া করবেন না, কেউ যদি দাঁড়িয়ে দেয় তার সাথেও ঝগড়া করবেন না, তাহলে দ্বন্দ্ব হবে কি? জোরে বলুন। হ্যাঁ, দ্বন্দ্ব হবে না। তোর ভালো লেগেছে বসে দিবা, আমার ভালো লেগেছে আমি দাঁড়িয়ে দেবো। কেন? আমার নজরে আদব বলতে দাঁড়ানো, তোর নজরে আদব বলতে বসে হতে পারে। কেন? আল্লাহ কোরআনে বলেছে সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, এবং সালাম দাও, তাসলিমা। তাসলিমা মা'না, সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দিবার মতো করে নবীকে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদের বেলায় শুধু সিম্পল বলেছে, এ দরুদ পড়ো, এতটুকু। কি বলেছে? এ দরুদ পড়ো, এতটুকু বলেছে। কিন্তু সালামের বেলায় একটা বাড়তি কথা বলেছে, তাসলিমা, গুরুত্ব দিয়েছে সালামের বেলায়। সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দিবার মতো করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ তো ইশারা দিয়েছে যে সালাম যখন দিবি তখন কিন্তু সব থেকে গুরুত্ব, সব থেকে ভক্তি, সব থেকে ভালোবাসা, সব থেকে আদবের সাথে দিবি। কেন আল্লাহ? এই বিয়াদব, তোরা সালাম দিবি আর আমার নবী জবাব দেবে, তোরা জবাবটা বিয়াদবি ভাবে লিবি না, আদবের সাথে লিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দরুদ পড়লে নেকি হয়, আর সালাম দিলে কি হয়? নবী জবাব দেয়। নবী কি করে? জবাব দেয়। তা আমার বন্ধু জবাব দেবে, তোরা ভদ্র, নম্র, আদবের সাথে জবাবটা লিবি। আমার বন্ধুর জবাব এটা। কথা মাথায় ঢুকছে? কিন্তু কেউ যদি এর পরও মনে করে না ভাই আমি বসে দেবো, তা দেন না। আপনি ভুল করছেন কি ঠিক করছেন, নবীর কাছে আল্লাহর কাছে জবাব দেবেন। এলি আপনার সাথে আমাদের ফতোয়া নেই, কেন আমাদের আকাবেররা ফতোয়া দিয়ে যায় না, আমরা ঝগড়া করব না। কিন্তু ভাই তুমি যদি বসে বসে ফতোয়াবাজি করো, তাহলে আমিও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফতোয়াবাজি করবো। করবো না? করবো না? তাহলে তখনই অশান্তি হবে। তাহলে ফতোয়াটা একটু দিয়ে যাই। ফতোয়া কিন্তু আমরা আগে দেবো না, আমরা পরে দেবো। যখন কেউ বসে ফতোয়া দেবে তখন দাঁড়িয়ে ফতোয়া দেবো। কথা বুঝে আসছে না? তুমি দিচ্ছ, দাও না, আমাদের কোনো আপত্তি নেই। আজ থেকে 30 বছর আগে কোন মুরব্বী বলতে পারবে 30 বছর আগে কেউ দাঁড়ানোর বিরোধী করেছে? একটা মুরব্বী বলতে পারবে? এ তো রিসেন্ট নতুন নতুন আবিষ্কার হচ্ছে, আর নতুন আবিষ্কার বেদাত। তো কেউ বসার কথা বলতে পারবে না, কিন্তু তারপরেও আমি ঝগড়া করবো না। চলো তোমার পছন্দ, তুমি বসেই দাও, আমার কোনো আপত্তি নাই।
আমি কিন্তু দেবো। একটা বাপের 5টা ছেলে, কেউ বাপকে খাইয়ে দাইয়ে ভালোবাসে, কেউ বাপকে মাসে মাসে অর্থ দেওয়া পছন্দ করে, কেউ বাপের জামা কাপড় চিকিৎসা বাপের খেদমত করে, এক একজন এক এক ভাবে বাপকে ভালোবাসে। আমাদের সবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দাঁড়িয়ে দেওয়া পছন্দ হয়েছে, তোমার বসে দেওয়া পছন্দ হয়েছে। নবী কাটটা নেবে, নবী বুঝবে তুমি ঝগড়া করার কে। আমার ভালো লেগেছে আমি দেবো না। কোরআন হাদিসে কোথায় আছে? সবচেয়ে বড় কথা, মোস্তাহাব জিনিসকে কোরআন হাদিসে খোঁজাটাই হলো পৃথিবী বিখ্যাত মূর্খের পরিচয়। কোরআন হাদিসে খুঁজতে গেলে ফরজ হতে লাগে, ওয়াজিব হতে লাগে, না সুন্নাতে মুআক্কাদা হতে লাগে। আমরা কখনো বলেছি দাঁড়ানোটা সুন্নাতে মুআক্কাদা বা ফরজ বা ওয়াজিব? তাহলে কোরআন হাদিসে যখনই বলবে কোথায় আছে, তার মানে এর থেকে বড় মূর্খ পৃথিবীতে দুটো নাই। এ বোঝেই না শরিয়াত, ফতোয়া দিতে হয় দিয়ে দিচ্ছে। কিন্তু এরপরও আপনাদের মনটাকে শক্ত করার জন্য, খুশি করার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষে সে ফুরফুরাওয়ালা হোক, তাবলিগওয়ালা হোক, দেওবন্দিওয়ালা হোক, যে কোনো সিলসিলা হলা হোক, সবার হাদিসের আব্বা যান, হাদিসের আব্বা যান। হাদিসের আব্বা বোঝেন তো? মানে হাদিস যে সনদ দেয়, ইনি ইনার থেকে লিয়েছে, ইনি ইনার থেকে লিয়েছে, আমার হাদিসের উস্তাদ অমুক, তার হাদিসের উস্তাদ অমুক, তার হাদিসের উস্তাদ অমুক। এই যে হাদিসের যে সনদ কে কার থেকে শিখেছে, সে ফুরফুরা দাবি করুক, তবলিগ দাবি করুক, আর দেওবন্দি দাবি করুক, সবাই যার থেকে হাদিস লিয়েছে, আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? কথা মাথায় ঢুকেছে? কিন্তু এরপরে আবার বলছি, কেউ যদি বসে দেয় ঝগড়া আমরা করব না, ঠিক আছে? কেন এটা প্রেম ও আদবের ব্যাপার। কে কিভাবে প্রেম করবে, প্রেমে কখনো জোর চলে? আর কেউ বসে থাকলে আমরা জোর করেও তুলবো না, কিন্তু আমরা দেবো, কেন আমরা হুজুরকে আদব করি, হুজুরকে প্রেম করি। এবারে কে করবে না করবে সেটা তার ব্যাপার, ঠিক না ঠিক? কিন্তু আমরা করে আসছি, আমরা করছি। আমাদের নিউ জেনারেশনকেও বলবো, বাবা যখন সালাম দিবি দাঁড়িয়ে দিবি, কেন হুজুর জবাব দেবে, জবাবটা বসে বসে লিস না বাবা, একটু আদবের সাথে দাঁড়িয়ে লে। আর যখন দরুদ পড়বি বসে বসে পড়বি, কেন দরুদ ফেরেশতা লিখছে কাঁধে বসে, ওখানে তোর ম্যাটার নয়, তোর পড়ে দিয়া কাজ, ফেরেশতার কাজ নাকি কে সংরক্ষণ করে রাখা, ওখানে তোর কাজ নেই। কথা মাথায় ঢুকলো? আসেন সকলে একটু মহব্বতের সঙ্গে সালাম দি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন। বলবেন তো? দেখিতে পারে সবকিছু? জোরে বলো, জোরে বলো। এই আকীদার বাইরে গেলে জানতে হবে ওই ইসলামের দুশমনরা আমাদেরকে বেঈমান বানাচ্ছে। নবী দেখতে পায়, কিন্তু আল্লাহ দেখতে পায়, নবী দেখতে পায়, ওই দুই দেখা এক না আলাদা? জোরে বলো। হ্যাঁ আলাদা। এক বললে সেরেক হয়ে যায় বাবা, আলাদা। হ্যাঁ দুই দেখা কিন্তু এক নয়। আল্লাহও দেখতে পান, নূর নবীও দেখতে পান, দুই দেখা এক নয়। কিরম এক নয়? আল্লাহ নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দেখতে পান, ক্ষমতাটা কে দিয়েছে? আল্লাহ। আর আল্লাহ দেখতে পান, আল্লাহকে কেউ ক্ষমতা দিয়েছে নাকি? তাহলে আল্লাহ হলেন খোদ মালিক, আর নবীকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে। আল্লাহ দেখতে পায়, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, কারণ আল্লাহ তো মালিক, তিনি দেখতে পাবেন, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ তার বন্ধুকে এমন চোখ দিয়েছে সব দেখতে পায়, সেই তৈরি করেছেন চোখটাকে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকলো?
কিন্তু আজ আমাদের মধ্যে শিখানো হচ্ছে নবী দেখতে পাই না। অথচ মক্কার সেই দিনের মুশরিকরা তারা জানতো মোহাম্মদ রসুল অন্তরের খবরও দেখতেন, জানতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো হাবিবি আমানি এসে বলেছিল, মোহাম্মদ আমার হৃদয়ের মধ্যে কি আছে বলতে পারবে? কেন তারা জানে রসুল সে হবে, নবী সে হবে যে গায়েবের খবর বলতে পারে, অন্তরের খবরও বলতে পারে। কিন্তু আল্লাহ অন্তরের খবর জানে, আল্লাহ গায়েবের খবর জানে না। আল্লাহ যদি বলে কেউ গায়েবের খবর জানে আল্লাহ, এটা ভুল কথা হচ্ছে। আল্লাহ হলেন গায়েবের খবরের মালিক। জানা আলাদা জিনিস, মালিক আলাদা জিনিস। জানে মানে কেউ জানিয়েছে, আল্লাহকে কি জানালো? কথা বলে। আল্লাহ হলেন গায়েবের খবরের মালিক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গায়েবের খবর জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের খবর জানিয়েছেন আল্লাহ, আর আল্লাহকে কেউ জানাননি, তিনি খোদ মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? তাহলে আল্লাহ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও বড়, অর্থাৎ আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়েছে। কিন্তু আল্লাহর পরে সব থেকে সম্মানীয় সব দিক দিয়ে মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো সঙ্গে তুলনা যেমন আল্লাহর হয় না, মুহাম্মদ রসুলের সঙ্গে তৃতীয় কারো তুলনা যেমন আল্লাহর সঙ্গেও হবে না, তৃতীয় কারো সঙ্গে আমাদের সঙ্গে রসুলের তুলনা। এটা মাথায় রাখবে, খুব সাবধান। হে নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মুদির লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত জামিউ। বাপ জান আমার বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার ইখলাস শরীফ তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। তার আগে একটা ছোট্ট কথা বলবো, শুনবেন? আপনারা আমাকে ছেলের মতো ভাইয়ের মতো ভালোবাসেন, বাপেদের আমার ছেলের মতো, যুবকদের কাছে আমি ভাইয়ের মতো ভালোবাসেন। কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন। মারহাবা, মাশাআল্লাহ। তাহলে ছেলে বা ভাই কিছু করলে আপনাদেরকে পাশে পাবে তো নাকি? তবে ইসলামের জন্য আজকে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করে মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে। জলসার ব্যস্ততার দরুন জলসায় গিয়েই প্রতিবাদ করছি। জলসা মিটে গেলে বিভিন্ন জায়গায় জনসভা হবে, আপনাদের এলাকাতেও হবে। খবর পেলে একটু যাবেন তো নাকি? কেন্দ্র সরকারের এই অত্যাচারের হাত থেকে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বাঁচাবার জন্য যাবেন না? তা আগামী দিন যদি এই কালা কানুনের বিরুদ্ধে কলিকাতাতে একটা 20 লক্ষ কি 30 লক্ষ লোকের একটা যদি টার্গেট করি যে এত লক্ষ লোক নিয়ে একটা আন্দোলন করব, সেই ডাকেও কি আপনাদের পাশে পাওয়া যাবে? এটা আল্লাহকে সাক্ষী রেখে বলে পাওয়া যাবে? জোর করছি কি? হাত নাবান। কেন কত জায়গায় কতদিন যাচ্ছে, দেখুন কি ফাইসাল্লাহ হবে সেটা আল্লাহ জানে। কিন্তু আমরা আল্লাহর পক্ষে, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার পক্ষে জালিম কেন্দ্র সরকারের আইনের বিরুদ্ধে এর প্রমাণ দেওয়ার জন্য আমাদেরকে যাওয়া দরকার আছে না? না হতে পারে আল্লাহ এই কাজটার জন্যই আমাদের উপরে খুশি হতে পারে না? পারে না? ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিলেন, গিরগিটি মুখে করে ফু দিচ্ছিল আগুন ধরাবে বলে, আর আজনায় পানি দিচ্ছিল। আজনায়ের পানিতে আগুন বন্ধ হবে না, গিরগিটির ফুঁয়ে আগুন ধরবে না। কিন্তু গিরগিটির কাজে আল্লাহ বিরক্ত হয়ে তাকে মারা জায়েজ করে দিয়েছে, আর আজনাইকে মারা হারাম করে দিয়েছে। কেন? আমার ইব্রাহিমের পক্ষে। আমরাও যদি মসজিদ মাদ্রাসা কোরআন ইসলাম